আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন? আজকে শেয়ার করব আপনাদের মাঝে কিভাবে আম দিয়ে আমের পুডিং বানানো যায়। তাই এর সাথে আমটাকে ফালি ফালি করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ব্লেন্ডার করে সেটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটাতে আমি আমটা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। এখন এই যে দিয়ে দিয়েছি আমটাকে একটা পাত্রের মধ্যে। এখন এই পাত্রে আমের মধ্যে দিতে হবে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে এখন গুলিয়ে নিব। আগার আগার পাউডার যেন কখনো কোনো মতেই গরম পানির মধ্যে না যায়। গরম পানির মধ্যে গেলে এটা দলা ধরে যায়। তো এর জন্য আগার আগার পাউডারটাকে একটু পানি নিয়ে গুলিয়ে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা এখন আমের মধ্যে আমি দিয়ে দিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গুলাচ্ছি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে গুলাতে হবে যাতে দলা না থাকে। এখন এই যে দিয়ে দিয়েছি আমের মধ্যে পানি আর আগার আগার পাউডারটা। এটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। জাল দিয়ে যখন দেখব যে বলক দিয়ে, এটাকে অনেক বেশি ঘনও করা যাবে না, পাতলাও বেশি থাকা যাবে না, মোটামুটি পর্যায়ে থাকতে হবে। এ পর্যায়ে আমি নাড়ছি ভালো করে। সবসময় নাড়াচাড়া করতে হবে আমটাকে নাড়াচাড়া না করলে আমের ডোটাকে নাড়াচাড়া না করলে এটা হয়ে যায়, এটা শক্ত হয়ে যাবে। এই জন্য আমের এই প্রসেসটাকে ভালো করে শিখে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি। আমটা ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমটা ভালো আঠালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন এই যে আঠালো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখনই প্রায় অল্প একটু জাল করে নামিয়ে নিব একটা কোনো পাত্রের মধ্যে। আমটাকে জাল করে নিচ্ছি ভালো করে। ঘনও হবে না অনেক বেশি পাতলাও হবে না। আমটা প্রায় ফুটিয়ে হয়েছে। এখন আমটাকে নামিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেওয়ার পর এখন একটা পাত্রের মধ্যে ঢেলে ফেলেছি। এখন আবার আগার আগার পাউডার গুলাচ্ছি দুধে দেওয়ার জন্য। দুধেও ঠিক সেম পর্যায়ে 1 লিটার, যতটুকু আম সেই পর্যায়ে আমের সাথে যাতে ঠিকঠাক হয়, সঠিক পর্যায়ে আমের যতটুকু আম ঠিক সেইভাবে করেই আমের প্রসেসটাকে করে নিয়ে দুধটাও সেই রকমই নিতে হবে। আমি একটা আম নিয়েছি আর তার সাথে হাফ কেজি দুধ নিয়েছি। হাফ কেজি দুধের মধ্যে আগার আগার পাউডারকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে নাড়তে নাড়তে দেখা যাবে এটা আমটার মধ্যেই প্রায় ঘন হয়ে আসছে। এটাকে নাড়াচাড়া সবসময়কার জন্য নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন বলক পেরে পড়ে না যায়। এটাকে সবসময় নাড়তে হবে। না নাড়লে আগার আগার পাউডারটা দিয়েছি যেহেতু এটা শক্ত হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। এই যে আমার প্রায় ঘন হয়ে আসছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি নাড়তে নাড়তে আপনাদেরকে বিস্তারিতভাবে ভালো করে দেখিয়ে দিচ্ছি। কারণ প্রসেসটা ঠিকঠাক না হলে আপনার আমের পুডিংটা ঠিকঠাক হবে না। এজন্য আমের প্রসেসটা ঠিকঠাকভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দুধটা বলক চলে এসেছে, আঠালো হয়ে যাচ্ছে। এ পর্যায়ে ঘন হয়ে আসছে। অনেক বেশি একবারে শুকিয়েও যাবে না, আবার অনেক বেশি নরমও হবে না। এখন এই যে এ পর্যায়ে আমটা এই যে আমের প্রসেস, দুধটা আমার হয়ে গেছে, দুধটাও নামিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমটাকে আমি যে পাত্রে নামিয়ে নিয়েছিলাম এটাকে আমি এখন খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি। এই আমের মধ্যেই ঢেলে দিব দুধটাকে। আমটা কেটে নিচ্ছি। এ পর্যায়ে আমটা শক্ত হয়ে গেছে। এই যে দুধটা ঢেলে দিয়েছি আমের মধ্যে। এই যে আমের পুডিংটা এখন এইভাবে করে আমি রেখে দেব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য।
ঠান্ডা হয়ে আসলে একটু রেখে দিয়েছিলাম ফ্রিজের থেকে নামিয়ে এই যে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে আমার আমের পুডিংটা। খেতেও যেমন সুস্বাদু, দেখতেও ঠিক তেমনই লোভনীয়। তা আসসালামু আলাইকুম, এ পর্যন্তই আজকে শিখিয়ে দিলাম আপনাদের আমের পুডিং। আরেকদিন আসবো আরেক রকমের আইটেম নিয়ে। আল্লাহ হাফেজ।